হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, এখন ঘড়িতে সময় সকাল 6টা। আর হচ্ছে প্রত্যেক দিনের মতো উঠে সকালের বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গিয়েছে। ঠান্ডা পড়ছিল না বলছিলাম, তবে গতকাল থেকে কিন্তু ভালো রকম ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। বাসি কাজকর্ম সম্পূর্ণটা কমপ্লিট করে স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে কিন্তু মেয়ের স্কুল ছুটি আছে, আজকে পূর্ণিমা, তাই আজকে বাড়িতে পূর্ণিমা পুজোও হয় আর সন্ধ্যাবেলা সংকীর্তনও হয়। তো আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে, তাই সকালে রান্নাবান্নার চাপ নেই। এখন চলে আসলাম, দুধটা গরম করব আর একটু চা করে নেব। আর মেয়ে কিন্তু টিউশনে গেছে। আর এই যে এদিকে দুধ বসিয়ে দিচ্ছি আর ওদিকে চা বসিয়ে দিচ্ছি, কারণ স্নান করার পর বেশ ঠান্ডা লাগছে। এবারে এই দিন এলো সত্যি, স্নান করার পর মনে হবে একটু রোদে গিয়ে বসি। আর আমার বাড়িতে তো এমন সমস্যা হবে এবার, কারণ এক ফোঁটা রোদের ছোঁয়া থাকবে না, পুরো শীতকালটা ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, এদিকে আমার চা হয়ে গেল, গরম গরম লিকার চা। এই শীতের সকালে বেশ মজা লাগে। চাটা খাওয়া দাওয়া করে তারপরে মুড়ি খাওয়ার জন্য একটু আলু ভাজাও করে নিয়েছিলাম। আর এখন এই যে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। শীতের দিন, এবার বিছানায় তো আরও জঞ্জাল ভর্তি হবে। এখন তো আছে মাত্র দুটো ছোটো ছোটো পাতলা কম্বল, এরপর মোটা কম্বল, সোয়েটার, চাদর, তারপরে মোজা, যা যাবতীয়। এমনিতেই তো মেয়ে দেখি রাত্রেবেলা ফুল প্যান্ট মোজা সবটা পরে বলেছিল, তারপরে ও ঘুমিয়ে পড়তে আবার সমস্তটা আমি খুলে দিয়েছি, কারণ রাতের দিকে আবার কিন্তু বেশ গরম হয়। গায়ে তো এমনিতেই কিছু রাখতেই চায় না, কারণ দরজা জানলা সব বন্ধ থাকে, ফ্যানটাও অফ করা থাকে, এখন বেশ গরম হয়, সেই জন্য সবটা খুলে দিয়েছিলাম। তো যাই হোক, বেডশিটটাও না চেঞ্জ করতে হয়ে গেছে, তবে আজ আর করবো না, কারণ আজকে অনেকটা কেচেছি। কারণ তোমাদের দাদাভাই যে ক্যাটারিংয়ে গিয়েছিল না, সেখানে যে যার জিনিসপত্র নিয়ে গিয়েছিল সেগুলো সমস্তটা আজকে কাচা ধোয়া করেছি। তো সেই জন্য বেডশিটটা আজকে আর তুলবো না, আজকে তুললে তো আবার সেই জমা হবে। তাই ভাবছি এখনও সেরকম যেহেতু নোংরা হয় না, আর দুটো দিন কেটে যাক, তারপরে কালকে বৃহস্পতিবার দিনটা কেটে গেলে পরে চেঞ্জ করে নেব, বা কালকে যদি চেঞ্জ করি পরের দিন কেচে নেবো আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু বিছানাটাও গোছানো হয়ে গেল। সংসারের কাজগুলো একা হাতে করতে হয়, তো আমি নিজের মনের মতো করে করি, সেই জন্যই হয়তো সবটা ভালোভাবে সামলেও আমার মেয়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য এতটুকু অবহেলা হয় না। মানে মেয়ের A to Z, তোমরা তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জেনে গেছো, মেয়ে কিন্তু নাচ গান, ছবি আঁকা, প্লাস নার্সারি স্কুলে পড়ে, সমস্তটা আমাকে কিন্তু দেখতে হয়। তারপরে সংসারের কাজকর্ম, আমার ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও, সবটা কিন্তু ম্যানেজ করছি। এই নয় যে মেয়ের পড়াশোনা বা গান বাজনার প্রতি অবহেলা করে, সবার আগে আমার ওইগুলো, তার সাইডে এইগুলো। মানে নিজেকে সময় দিতে পারি না, এটা ঠিকই, নিজের জন্য হয়তো সেরকমভাবে সময় পায় না, কিন্তু মেয়ের সমস্ত দায় দায়িত্ব, সব কিছু সংসারের কাজ ভালোভাবেই পালন করতে পারি। সেটা নিজের মনের মতো করে কাজ করি বলেই হয়তো। এটা যদি এমন হতো কেউ বলার থাকতো বা কেউ করার থাকতো, সে বলতো এইভাবে করো ওইভাবে করো, সেখানে কিন্তু এতটা হতো না। নিজের সুবিধা মতো করি বলেই হয়তো সবটা ভালোভাবে করতে পারছি। এটা আমার ধারণা এবং আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি আর কি। যাই হোক, এদিকে বিছানাটা কিন্তু সুন্দরভাবে গোছানো হয়ে গেল। একটা ঘরের সৌন্দর্য সত্যি বিছানা, ঘর বাড়ি যেমনই হোক না কেন, বিছানাটা যদি একটু পরিপাটি করে একটু টান টান করে বিছানা থাকে, তাহলে কিন্তু দেখে ভীষণ ভালো লাগে। আর তোমরা কি লক্ষ্য করেছো, আমি ঘরটা নাতে দেওয়ার পর দেয়ালটা কিন্তু কত সুন্দর লাগছে, এখনও কিন্তু বেশ ভালোই আছে, তবে আর বেশি দিন থাকবে না। তো যাই হোক, এদিকে কয়েকটা জামা কাপড়ই খাটের রেলিংয়ে মেলা ছিল, হালকা ভেজা ছিল আর কি, সেটাই শুকিয়ে গেছে, এখন গুছিয়ে নিচ্ছি। আর এখন দেখো, এদিকে অনেকটা সময় পেরিয়ে গেছে, একটু বেলাও হয়ে গেছে, রান্নায় বসিয়েছি। আর এই যে বললাম না, সমস্ত কিছুর মধ্যেও কিন্তু আমাকে এই দায়িত্বগুলো আগেই পালন করতে হয়। মেয়ের ড্রয়িং, যেহেতু স্কুলে ছুটি, ও একটু খাওয়া দাওয়া করে একটু খেলেও নিয়েছে, তারপর ওকে বুঝিয়ে বললাম, মাম্মাম তুমি ছবিটা একটু করে নাও, সম্পূর্ণটা নয়, একটু একটু করে করো, তাহলে কিন্তু চাপ হবে না। ভালো করে বলতেও কিন্তু বসেও গেল, আর ওর সামনে আমি সবজি কাটতে বসলাম, তার সঙ্গে গল্প করছি আর ও কিন্তু ছবিটা এঁকে নিচ্ছে। দেখো, এই সময় হয়তো ঘুরতো, খেলতো বা ফোন দেখতো, সেই সময়টায়, হ্যাঁ, তা খেলে এসেছে অবশ্যই একটু, তার মাঝে কিন্তু একটু, আমি এবার সারাক্ষণ বললাম না, বললাম একটু হয়ে যেতেই আবার ওকে বললাম এবার একটু উঠে বড় করে এসো। তো এইভাবেই আমি কিন্তু ওর সবটা ম্যানেজ করি, কারণ সন্ধ্যার টাইমটা আমাকে গান, নাচ, পড়াশোনা, প্র্যাকটিস এইগুলোর মধ্যে থাকতে হয়, তাই ছবি আঁকতে সময় দিতে পারবো না। তাই একটু বুঝিয়ে সুঝিয়ে এখনই আঁকিয়ে নিলাম, আর তারপরে চলে আসলাম রান্নার দিকে। তাহলে চলো,
পরের কাজগুলো করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা সর্বদাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে এবং যাদের জন্যই আমি এতটা দূর আসতে পেরেছি, মানে যতটা এসেছি আর কি। তো যাই হোক, কমেন্ট করেছে MJ অধিকারী ফ্যামিলি, মামনি বাগদি, SM সিম্পল হাউসওয়াইফ, প্রশান্ত হালদার, রাজিয়া খান, এছাড়াও রয়েছে আশুতোষ চক্রবর্তী, রয়েছে তানিয়া মণ্ডল, আর রয়েছে ছোট্ট পাখি এবং মৌলানা সেনাপতি। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, সত্যি ধন্যবাদ দিয়ে তোমাদের ঋণ কখনোই পরিশোধ করা যাবে না। তবুও বলছি, আমার পরিবারের তরফ থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। সেই সঙ্গে আরও একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলো তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষের পথে। আজ যেহেতু নিরামিষ, উচ্ছে ভাজা করেছি, বিম আলু পোস্ত করেছি আর একটু মুগ ডাল, তো দুটো রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এখন ডালটা ফোড়ন দিয়ে নেব। ডালটাকে ভেজে প্রেসারে সেদ্ধ করে রেখেছি। আর এখন এই যে লঙ্কা, একটু জিরে আর একটু আদা বাটা আর টমেটো দিয়ে মুগ ডালটা কিন্তু ফোড়ন দিয়ে নেব। ঘড়িতে সময় অনেকটাই হয়ে গেছে, আজকে যেহেতু বেলা করে রান্না বসিয়েছি। তবে সকাল সকাল মানে মেয়ের স্কুল থাকলে রান্না বান্না করে নিলে আমার কাজের দিকটা অনেকটা সুবিধা হয় আর কি। মানে রান্নাবান্না হয়ে গেলে সারাদিন অঢেল সময় থাকে, তখন টুকটুক করে সমস্ত কাজগুলো বা এক্সট্রা যে কাজগুলো থাকে ওই সময়টা করে নিতে পারি। আর যেদিনকে ছুটি থাকে সেদিন সত্যি কথা বলতে আমি কাজের গোল খুঁজে পাই না এবং এক্সট্রা কাজগুলো একদম করতে পারি না। যাই হোক, দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা। দুপুরে খাওয়া দাওয়া করে বাসনগুলো আর ধুইনি, রেখে দিয়েছিলাম, কারণ রান্নার পরে যাবতীয় বাসন ছিল সেগুলো তো ধুয়ে নিয়েছিলাম। এখন বাজে বিকেল 4টে মতো, তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে। আর এই যে মেয়ে তো কিছুতেই ঘুমাতে দিল না, ও সাইকেল চড়তে যাবে। আর আজ আমার ভালো লাগছে না শরীরটা, সেই জন্য যাবো না, ওকে বলেছি তো বারবার বলছি আর কি। আর ওকে না একা ছাড়িও না, রাস্তায় এত মোটর সাইকেলগুলো যায়। ওই যে আমাদের পুকুরটা দেখতে পাচ্ছ, পুকুরের ওপর দিয়েই রাস্তা, কিন্তু ওকে একদমই আমি একা ছাড়ি না, যেহেতু এখনও ভালোভাবে চালাতে পারে না। রাস্তায় প্রচণ্ড বাইকগুলো এমনভাবে যায় না, তুমি যদি সাইডেও দাঁড়িয়ে থাকবে মনে করবে তোমাকেই ধাক্কা মেরে যাবে। তো সেই ভয়ে বাচ্চা মানুষ, ওকে আমি একদম একা ছাড়ি না, যখন নিজের সময় হয় সেইভাবেই নিয়ে যাই আর কি। তো যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেল। এখন বাসনগুলো এক এক করে ধুয়ে বিকেলে যে টুকটাক কাজগুলো আছে, যেমন ঘর দোয়া, ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা, জামা কাপড় গোছানো, সেইগুলোকেই কমপ্লিট করে নেব। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, খুব একটা বাসন ছিল না, ওই 3জনের 3টে থালা, একটু বাটি, এইরকম আর কি। যাই হোক, তারপরে বাসন ধুয়ে এদিকে চলে আসলাম। অনেকগুলো জামা কাপড়, যে বললাম না আজকে সকালে অনেক কেচেছিলাম, আর সেই পাশের বাড়ির ছাদে মেলে দিয়ে এসেছিলাম, তো সেই জন্য ভীষণ রোদ ওখানে, সবটাই কিন্তু শুকিয়ে গেছে। আর এই শীতকালে আমাকে এটাই করতে হয়, গরমকালে যেভাবে হোক তো শুকিয়ে যায় রোদ না লাগলেও, কিন্তু শীতের দিনে সম্ভব নয়, সেই জন্য ওই শীতের দিনে ওদের বাড়ির ছাদে দিয়ে আসি, তাহলে কিন্তু শুকিয়ে যায়। জানি না আগামী ঠান্ডায় হয়তো মানে পারবো কি পারবো না, তবে ইচ্ছা আছে আগামী ঠান্ডায় আর আমাকে লোকের বাড়ি জামা কাপড় শুকনো করতে হয়তো যেতে হবে না। তবে জানি না, এখন থেকে কিছু বলা যায় না। তবে আশা তো আছে না, প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো কিছুটা গুছিয়েছি, তারপর দেখলাম আলনাটা একবারে অগোছালো হয়ে গেছে। এখন আলনাটাও একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ঘর বাড়ি গোছানোর মধ্যে প্রধান থাকে বিছানা, তারপর থাকে আলনা। এই দুটো জিনিস যদি অগোছালো থাকে, বাড়িঘর যতই পাকা মাজা ঘষা হোক না কেন, দেখতে একদম বিশ্রী লাগে। তো যাই হোক, আলনাটা মোটামুটি ঠিকঠাক গোছানো হয়ে গেছে। এখন এদিকে কয়েকটা জামা কাপড় আছে, ভেবেছিলাম আজকে ছুটির দিন কয়েকটা জামা কাপড় আয়রন করব, কিন্তু সেটা আর হলো না, কারণ আজকে যে বললাম না ছুটির দিন হলে আমি কাজের কুল কিনারা খুঁজেই পাই না। সকালবেলা কিন্তু অনেক কিছুই কাঁচা ধোয়া করেছিলাম, তো সবটাই শুকিয়ে গেছে, তাই ভাঁজ করতেও অনেকটা সময় লাগছে। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, তারপরে এবার ঘরদোরটা ঝাড় দিয়ে নিতে হবে। আর শীতের দিন তো 4টে বাজলেই যেন মনে হচ্ছে অন্ধকার অন্ধকার। আর আগের দিনে তো মানে কয়েক মাস আগে আর কি, যখন একটু গরম গরম ছিল, 4টে মানে বিভৎস রোদ, বাইরে বেরোনো যেত না, তাই না? সত্যি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছু কীরকম একটা পরিবর্তন হয়ে যায়। তো যাই হোক, এ পর্যায়ে এসে বলি বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো জামা কাপড়গুলো ভাঁজ করে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এই যে বাড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে ওদিকে কিন্তু জলটাও এখনও আছে, হাত মুখ ধুয়ে তারপরে আজকেই তো পূর্ণিমা, তো সন্ধ্যাবেলা এবার হরিনাম করতে আসবে, হরিনুট হবে, তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর সন্ধ্যা টন্ধা দেওয়া তো রয়েছে, সন্ধ্যাবেলা আজকে একটু ধুনো দেবো যেহেতু পূর্ণিমা। তো যাই হোক,
আর এদিকে দেখো মেয়ে কিন্তু পেছন পেছন ঘুরছে, সাইকেলের বায়না ছিল সেটা এখন মিটেছে, এবার বাইরের দিকে একটু ঘুরতে যাবে। তো এই যে কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে তারপর ওকে নিয়ে একটু বাইরের দিকে যাব। আর সারাক্ষণ ঘরের মধ্যে ভালো লাগবে না, স্কুল ছুটি থাকলে তো সারাদিনই একা একাই হয়ে যায়, স্কুল থাকলে তবু স্কুলের সবার সঙ্গে মানে থাকে, আর কথা বলতে একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, একটু কফ সর্দি মতো আছে। তো যাই হোক, এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেল আর ভিজে জামা কাপড়গুলো তুলে নিলাম, এগুলো কিন্তু শোকায়নি, এগুলো ওই বেলার দিকে ধুয়েছিলাম, শোকায়নি, এগুলোকে বাইরে ঘরের মধ্যে মেলে দেবো আর তারপরে চলে আসলাম এই যে হাত মুখ ধুয়ে নিতে। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এখন এই যে ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে নিলাম, যেহেতু শীতের দিন পড়েছে। অন্যান্য দিন গরমকালের সময় নিজে যত্ন না নিলেও চলে, কিন্তু শীতের দিন না নিলেই হয় না। তাহলে চলো আজকের মতো টাটা।